হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং মানসিক শান্তির মধ্যে আছো। আমি অনুভব করতে পারছি এই মুহূর্তে তোমাদের মধ্যে অনেকেই এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে ভেতরের কষ্টটা কাউকে বোঝাতে পারছো না। তাই আজকের এই রিডিং খুব গভীর হতে চলেছে। আজকের এই ইউনিভার্স বার্তায় এমন কিছু সত্য সামনে আসবে যা হয়তো তোমার জীবনের বর্তমান পরিস্থিতির সঙ্গে হুবহু মিলে যাবে। তাই মন দিয়ে শোনো, কারণ আজ মহাবিশ্ব তোমাকে কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে চলেছে। ডিয়ার ডিভাইন, ডিয়ার এঞ্জেলস, প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্সদের জন্য আজ কি বার্তা আছে, কি গাইডেন্স আছে, প্লিজ জানাও। আমি অনুভব করছি আজকের এনার্জি কিছুটা ভারী, যেন অনেকদিন ধরে জমে থাকা কষ্ট, অপমান আর না বলা যন্ত্রণার একটা স্তর আজ সামনে উঠে আসছে। মনে হচ্ছে এমন একজন মানুষ এই রিডিং শুনছে যে দীর্ঘদিন ধরে অন্যায় সহ্য করে চলেছে। তোমার সম্পর্কে ভুল কথা বলা হয়েছে, তোমাকে নিয়ে গসিপ হয়েছে, তোমার সম্মান নিয়ে খেলেছে কিছু মানুষ। অথচ তুমি চুপ থেকেছ, তুমি সহ্য করে গেছ, কারণ তোমার মনটা খুব পরিষ্কার। তুমি সহজ সরল মানুষ। কাউকে মন থেকে ভালোবাসলে সত্যিই মন দিয়ে ভালোবাসো। আর সেই কারণেই হয়তো তুমি এমন অনেক কিছু সহ্য করেছ যা আর কেউ পারত না। আমি অনুভব করছি তোমার জীবনে অনেক স্ট্রাগল এসেছে, অনেক অপবাদ, অনেক ভুল বোঝাবুঝি, অনেক কষ্ট। আর আশ্চর্যের বিষয় কি জানো? এই সব কিছু অনেকদিন ধরে কেউ একজন নীরবে দেখছিল। সেসব জানত, সেসব শুনত, কিন্তু এতদিন চুপ ছিল। হয়তো তার যথেষ্ট ক্ষমতা ছিল, সাহস ছিল, সত্য বলার শক্তি ছিল, তবুও সে নীরব থেকেছে। কিন্তু এখন মনে হচ্ছে তার অন্তরাত্মা তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তার ভেতরের বিবেক যেন বারবার তাকে প্রশ্ন করছে, আমি এতদিন চুপ ছিলাম কেন? আমার চোখের সামনে একজন নির্দোষ মানুষকে অপমান করা হয়েছে, তার সম্মান ভাঙা হয়েছে, আর আমি কেন কিছু বলিনি? এই মানুষটি তোমার পরিবারের কেউ হতে পারে, আত্মীয় হতে পারে, বন্ধু হতে পারে, কর্মক্ষেত্রের কেউ হতে পারে, কিংবা এমনও হতে পারে যে সে তোমার খুব কাছের একজন মানুষ, যে তোমাকে খুব ভালো করেই চেনে। সে এতদিন সবকিছু নীরবে পর্যবেক্ষণ করেছে, কিন্তু এখন তার ভেতরে অপরাধবোধ জন্ম নিতে শুরু করেছে। কারণ সে বুঝতে পেরেছে তোমার বিরুদ্ধে যা বলা হয়েছে তার অনেকটাই মিথ্যা ছিল। তুমি নির্দোষ ছিলে, অথচ তোমাকেই সব সহ্য করতে হয়েছে। তোমার জীবনে যেন একটা বড় ভাঙনের মুহূর্ত এসেছে, কিন্তু সেই পরিস্থিতির জন্য তুমি দায়ী নও। অন্য কারোর ভুল, অন্য কারোর আচরণ, অন্য কারোর সিদ্ধান্তের বোঝা এসে পড়েছে তোমার কাঁধে। তুমি যেন সবসময় অন্যদের রক্ষা করতে গিয়ে নিজেই আহত হয়েছ। যাদের জন্য তুমি এত অপবাদ সহ্য করছ, যাদের জন্য এত কষ্ট মেনে নিয়েছ, তুমি তাদেরই ভালোবেসে আগলে রেখেছ। অনেক আগেই হয়তো তাদের থেকে দূরে সরে যাওয়া উচিত ছিল, কিন্তু তুমি পারোনি। কারণ তোমার হৃদয়টা খুব নরম। তুমি সহজে কাউকে ছেড়ে যেতে পারো না। তাই আজ পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে তোমাকে একা সবকিছু সহ্য করতে হচ্ছে। চারপাশের মানুষ যেন তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তোমার খুব কাছের মানুষরাও হয়তো তোমাকে ভুল বুঝেছে। আর এই কারণেই তুমি ধীরে ধীরে সবার কাছ থেকে আশা করা ছেড়ে দিয়েছ। তোমার মনে হচ্ছে এই পৃথিবীতে তোমাকেই একা সব লড়াই করতে হবে। কিন্তু এখানেই মহাবিশ্ব তোমাকে একটি গুরুত্বপূর্ণ সত্য জানাতে চাইছে। যে মানুষটি এতদিন চুপ ছিল, সে আর বেশিদিন নীরব থাকবে না। তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে বুঝতে পেরেছে সত্যিটা। সে বুঝতে পেরেছে তুমি খারাপ নও, তুমি মিথ্যে নও, তুমি প্রতারক নও। বরং তুমি এমন একজন মানুষ যে অন্যদের জন্য নিজের কষ্ট লুকিয়ে রাখে। এখন সে তোমার জন্য দাঁড়াতে চাইছে। সে নিজের ভেতরে অনুভব করছে যে তোমার পাশে দাঁড়ানো উচিত ছিল অনেক আগেই। আর এই উপলব্ধি তাকে বদলে দিচ্ছে। তুমি হয়তো আজ খুব একা অনুভব করছো, কিন্তু বিশ্বাস করো, মহাবিশ্ব সব দেখছে। তুমি যে প্রতিটি অপমান নীরবে সহ্য করেছ, প্রতিটি রাত কেঁদে কাটিয়েছ, প্রতিটি মুহূর্তে নিজেকে শক্ত রেখেছ, সবকিছুর হিসেব রাখা হয়েছে। আর খুব শীঘ্রই সত্য নিজেই সামনে আসতে শুরু করবে। যারা তোমাকে ভুল বুঝেছিল তারাও ধীরে ধীরে সত্যটা উপলব্ধি করবে।
কারণ সত্যকে বেশি দিন চাপা দিয়ে রাখা যায় না। আর তুমি, মাই ডিয়ার সোল, এত কিছুর পরেও যেভাবে নিজের ভেতরের ভালো মানুষটাকে বাঁচিয়ে রেখেছ, সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি সবসময় সবার পাশে দাঁড়িয়েছ। মানুষ যখন কষ্টে ছিল তুমি সাহায্য করেছ, কেউ ভেঙে পড়লে তাকে সাহস দিয়েছ, কেউ একা হয়ে গেলে তুমি তার পাশে থেকেছ। কিন্তু আজ যখন তোমার নিজের জীবনে ঝড় উঠেছে, যখন তোমার সত্যিই কাউকে দরকার ছিল, তখন যেন চারপাশ ফাঁকা হয়ে গেছে। তোমার মনে হয়েছে এত মানুষকে সাহায্য করার পরেও আজ তুমি একা। কিন্তু ইউনিভার্স এখানে খুব স্পষ্ট একটি বার্তা দিচ্ছে, তুমি সম্পূর্ণ একা নও। একজন মানুষ আছে যে নীরবে তোমার সবকিছু দেখেছে। সে বন্ধু হতে পারে, খুব কাছের একজন মানুষ হতে পারে, সঙ্গী হতে পারে, অথবা এমন কেউ হতে পারে যার সঙ্গে তোমার সম্পর্কটা গভীর অথচ নীরব। সে অনেক দিন ধরে দেখছে তোমার সঙ্গে কত অন্যায় হচ্ছে। দেখছে মানুষ কিভাবে তোমাকে ভুল বুঝছে, কিভাবে তোমাকে কষ্ট দিচ্ছে, কিভাবে তোমার নীরবতাকে দুর্বলতা ভেবে তোমাকে আঘাত করছে। কিন্তু এতদিন সে চুপ ছিল। হয়তো সে নিজেও দ্বিধায় ছিল, হয়তো পরিস্থিতির চাপে পিছিয়ে গিয়েছিল। কিন্তু এখন আর সে নিজেকে থামিয়ে রাখতে পারছে না। তোমার ধৈর্য দেখে সে নিজেই ভেঙে পড়েছে। সে অবাক হয়ে গেছে এই ভেবে যে এত কষ্ট পাওয়ার পরেও তুমি এখনো শান্ত আছো, এখনো নিজেকে ধরে রেখেছ। তার নিজের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, অথচ তোমারটা এখনো ভাঙেনি। কারণ তোমার সামনে আর কোনো পথ ছিল না। তুমি শুধু সহ্য করে গেছ। আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে যে পারিবারিক অশান্তি, অর্থ নিয়ে সমস্যা, সম্পত্তি নিয়ে ঝামেলা কিংবা স্বাস্থ্য নিয়ে টেনশন চলছে, তার আসল কারণ কিন্তু তুমি নও। এই সমস্যার পেছনে রয়েছে অন্য কারোর পুরনো শত্রুতা, পুরনো দ্বন্দ্ব, পুরনো নেগেটিভিটি। যে মানুষটি এই আগুন একসময় জ্বালিয়েছিল, সে এখন নিজেই নিজের কর্মফলের মধ্যে আটকে গেছে। সে হয়তো অসুস্থ হয়ে পড়েছে, হয়তো নিজের জীবনের নানা সমস্যায় জড়িয়ে গেছে, হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছে। যে নেগেটিভ এনার্জি, যে কুদৃষ্টি তোমার দিকে পাঠানো হয়েছিল, তা এখন ঘুরে গিয়ে তাকেই গ্রাস করছে। অথচ বাইরে থেকে সেই পরিস্থিতির বোঝা তোমাকেই বইতে হচ্ছে। কিন্তু ইউনিভার্স বলছে, খুব শীঘ্রই সেই মানুষটি তোমার দিকে এগিয়ে আসবে, যে এতদিন নীরবে সব দেখছিল। এবার সে তোমার জন্য দাঁড়াবে। সে সত্যিটা প্রকাশ করবে। আর যখন সে কথা বলবে, তখন যারা তোমার বিরুদ্ধে ছিল তারা সবাই এক কঠিন সত্যের মুখোমুখি হবে। কারণ সে অনেকদিন ধরে সবকিছু চুপচাপ পর্যবেক্ষণ করেছে। এখন তার বিবেক তাকে আর চুপ থাকতে দিচ্ছে না। তোমার প্রার্থনার শক্তি, তোমার আত্মার শক্তি তাকে তোমার জীবনের দিকে আবার টেনে আনছে। এখানে আরও একটি গভীর বিষয় উঠে আসছে। একজন মানুষ তোমাকে মনে মনে ভীষণ ভালোবাসে। এতটাই ভালোবাসে যে তোমার কষ্ট দেখলে তার নিজের ভেতরটা কেঁপে ওঠে। খুব শীঘ্রই সে তার ভালোবাসার কথা তোমার সামনে প্রকাশ করতে পারে। শুধু তাই নয়, সে তোমার কাছে ক্ষমাও চাইবে। কারণ এতদিন ধরে সে তোমাকে সংগ্রাম করতে দেখেছে, মানুষের অপমান সহ্য করতে দেখেছে, অথচ তোমার পাশে দাঁড়ায়নি। বরং কখনো কখনো সেও তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আর এখন সেই বিষয়টাই তাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে। সে বুঝতে পেরেছে, সে ভুল করেছে। আগে সে অন্যদের কথা শুনে তোমাকে ভুল বুঝেছিল। তোমাকে নিয়ে ভুল ধারণা তৈরি হয়েছিল তার মনে। কিন্তু যখন সে সত্যিটা জানতে পেরেছে, তখন সে অবাক হয়ে গেছে। কারণ সে বুঝেছে তুমি সম্পূর্ণ নির্দোষ। আর এখন তার নিজের বিবেকই তাকে তাড়া করে বেড়াচ্ছে। খুব শীঘ্রই এমন একটা সময় আসবে যখন সে মুখ খুলবে। আর যখন সে সত্যিটা বলবে, তখন আশেপাশে সবাই অবাক হয়ে যাবে। মানুষ একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকবে। কারণ এতদিন যে সত্য লুকিয়েছিল, সেটাই সামনে চলে আসবে। ইউনিভার্স বলছে, এই মানুষটি তোমাকে সত্যিই গভীরভাবে ভালোবাসে। কিন্তু অনেক মানুষ, অনেক পরিস্থিতি, অনেক বাধা তোমাদের মধ্যে দূরত্ব তৈরি করেছিল। সে ভালোবাসলেও কখনো প্রকাশ করতে পারেনি। তোমার পাশে দাঁড়াতে চেয়েও দাঁড়াতে পারেনি। কিন্তু এখন ইউনিভার্স নিজে এই সম্পর্কে হস্তক্ষেপ করছে। তোমার উপর যে অপবাদ এসেছে, তা খুব দ্রুত মুছে যাবে। এটা নিশ্চিত। আর সেই কারণেই এই মানুষটিকে আবার তোমার জীবনে ফিরিয়ে আনা হচ্ছে।
এই মানুষটি নিজেও ভীষণ আধ্যাত্মিক স্বভাবের। সে এখন বুঝতে পেরেছে, যদি সে সত্যের পাশে না দাঁড়ায় তাহলে তাকে নিজের কর্মফলের মুখোমুখি হতেই হবে। তাই ইউনিভার্স তাকে তোমার সাহায্যে এগিয়ে যেতে বাধ্য করছে। তোমার সঙ্গে তার পরিচয় নতুন নয়, বরং তোমার জীবনে আসার পর থেকেই তার জীবনে অনেক ভালো পরিবর্তন এসেছে। সে অনুভব করছে তোমাদের মধ্যে শুধু এই জন্মের সম্পর্ক নয়, পূর্বজন্মেরও এক গভীর সংযোগ রয়েছে। কিন্তু এতদিন সে নিজের অনুভূতিগুলো নিজের মধ্যেই চেপে রেখেছিল, কাউকে বলেনি, এমনকি তোমাকেও না। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে তোমার জীবনে যা যা ঘটছে তা দেখে তার ভেতরে যেন এক বিস্ফোরণ তৈরি হয়েছে। সে চিৎকার করে বলতে চায়, তুমি দোষী নও, তুমি নির্দোষ। সে বলতে চায় সে তোমাকে ভালোবাসে। কিন্তু এত গভীর অনুভূতি থাকা সত্ত্বেও কথাগুলো তার মুখে আসছে না। বাইরে থেকে সে এমন ভান করছে যেন তোমার কোনো বিষয়েই তার কিছু যায় আসে না, কিন্তু বাস্তবে তুমি সবসময় তার মনেই আছো। আগে সে খুব বাস্তববাদী ছিল, ভালোবাসা থাকা সত্ত্বেও তোমাকে নিয়ে হিসেব করে চলেছে। সেই কারণেই হয়তো তোমাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে। হয়তো সম্পর্কটা এখনো সবার সামনে প্রকাশিত নয়, কিন্তু আত্মার স্তরে এই সম্পর্ক অনেক গভীরে পৌঁছে গেছে। এটা নিঃশর্ত ভালোবাসা। আর ইউনিভার্স এখানে আরও একটি শক্তিশালী বিষয় দেখাচ্ছে। এত বাধা, এত বিশৃঙ্খলা, এত কষ্টের মধ্য দিয়েও তুমি সূর্যের মতো উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে আছো। তোমার ভেতরের শক্তি এতটাই প্রবল যে কেউ তোমাকে পুরোপুরি ভাঙতে পারেনি। ক্যারিয়ারে তুমি নিজের জায়গা তৈরি করছো, নিজের পরিশ্রমে অর্থ উপার্জন করছো। তুমি এখন আর কাউকে ভয় পাও না, কারণ তুমি বুঝে গেছো সবচেয়ে খারাপ যা হওয়ার ছিল তা আগেই হয়ে গেছে। শুরুতে সেই মানুষটির মনে ভুল ধারণা ছিল। কেউ তাকে বুঝিয়েছিল যে তুমি নাকি তার অর্থ বা স্বার্থের জন্য তার কাছে এসেছ। আর সেই ভুল ধারণার কারণেই ভালোবাসা থাকা সত্ত্বেও সে দূরে সরে গিয়েছিল। কিন্তু পরে যখন সে দেখল তুমি নিজের চেষ্টায় এগিয়ে যাচ্ছ, নিজের পরিশ্রমে সফল হচ্ছ, কখনো কারোর কাছে হাত পাতোনি, তখন সে সত্যিটা বুঝতে পারল। তখন সে উপলব্ধি করল তুমি স্বার্থের জন্য নয়, সত্যিকারের অনুভূতি নিয়েই তার জীবনে এসেছিলে। ইউনিভার্স বলছে তোমার ভেতরে এক বিশেষ সমৃদ্ধির শক্তি আছে। তুমি যেখানে যাও সেখানে উন্নতির শক্তি সক্রিয় হয়ে ওঠে। আর তুমি তার জীবনে আসার পর থেকেই তার জীবনেও অনেক উন্নতি শুরু হয়েছিল। কিন্তু যখন সে তোমার জীবন থেকে দূরে সরে গিয়েছিল, তখন থেকেই যেন তার নিজের জীবনেও অদ্ভুতভাবে সবকিছু বদলে যেতে শুরু করে। আগে যেসব বিষয় সহজ ছিল সেগুলো জটিল হয়ে যায়। তার চারপাশে ঝগড়া, অশান্তি, মানসিক চাপ আর অস্থিরতা বাড়তে থাকে। সে বুঝতেই পারেনি কেন এমন হচ্ছে। কিন্তু ধীরে ধীরে এখন সে উপলব্ধি করতে শুরু করেছে যে তুমি তার জীবনে শুধু একজন মানুষ ছিলে না, তুমি ছিলে তার জীবনের শান্তির শক্তি, তার সৌভাগ্যের শক্তি। এখন সে বুঝতে পারছে তুমি কতটা শক্তভাবে সবকিছু সামলে নিয়েছিলে। কত অপমান, কত ভুল বোঝাবুঝি, কত কষ্টের মধ্যেও তুমি নিজেকে ভাঙতে দাওনি। আর এই উপলব্ধিই এখন তাকে ভেতর থেকে বদলে দিচ্ছে। সে এখন তোমার কাছে ক্ষমা চাইতে চায়। সে তোমার সামনে নিজের সত্যিকারের অনুভূতিগুলো খুলে বলতে চায়। সে তোমার সঙ্গে আবার একসঙ্গে পথ চলতে চায়। কারণ ইউনিভার্স বলছে এখন তার কর্মফলের সময় চলছে। সে নিজের ভুলের ফল অনুভব করছে। সে বুঝতে পারছে কাকে সে হারিয়েছে, কাকে সে ভুল বুঝেছিল। আর এই উপলব্ধির পর তার ভেতরে সত্যিকারের পরিবর্তন আসতে শুরু করেছে। মাই ডিয়ার সোল, খুব বড় একটি পরিবর্তন এখন সামনে অপেক্ষা করছে। এই মানুষটি এবার সত্যিকারের মন থেকে তোমার পাশে দাঁড়াতে চাইছে। শুধু কথায় নয়, কাজে তোমাকে সমর্থন করতে চাইছে। তোমার কষ্ট ভাগ করে নিতে চাইছে। তোমাকে সাহায্য করতে চাইছে। আর সবচেয়ে বড় কথা, সে আন্তরিকভাবে তোমার জীবনে ফিরে আসতে চাইছে। ইউনিভার্স এখানে খুব স্পষ্টভাবে বলছে, শেষ ভালো যার, সব ভালো তার। কারণ এখন সে উপলব্ধি করেছে তুমি সত্যিই নির্দোষ। এতদিন যে ভুল ধারণা, ভুল বিচার আর অন্যদের কথায় তৈরি দূরত্ব ছিল, তা এখন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। তবে এখানে আরেকটি বিষয়ও দেখা যাচ্ছে।
কিছু মানুষ এখনো তোমার বিরুদ্ধে একজোট হয়ে আছে। তারা এখনো তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে। তুমি এখনো মানসিক চাপের মধ্যে আছো। কিন্তু এই মানুষটির ভেতরে এখন সত্যিকারের বিশ্বস্ততা জেগে উঠছে। সে এবার তোমাকে রক্ষা করতে চাইবে, তোমার সম্মানের পাশে দাঁড়াতে চাইবে, তোমার সত্যকে সবার সামনে তুলে ধরতে চাইবে। ইউনিভার্স তোমাকে আরও কিছু বিশেষ সংকেত দিচ্ছে। এখানে একটি সংখ্যার শক্তি খুব প্রবলভাবে দেখা যাচ্ছে। সেই সংখ্যাগুলো হল 9 এবং 21। এই সংখ্যাগুলো তোমার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত হতে পারে। বিশেষ করে যদি তুমি বারবার 999 বা 555 দেখতে পাও, তাহলে বুঝবে ইউনিভার্স তোমাকে বিশেষ বার্তা পাঠাচ্ছে। তোমার জীবনে পরিবর্তনের দরজা খুলছে। কিছু সম্ভাব্য বয়সের সংকেতও এখানে উঠে আসছে, যেমন 49, 45, 56, 52 বা 51। আবার অনেকের ক্ষেত্রে 20 থেকে 30 অথবা 30 থেকে 40 বছরের মধ্যেও এই এনার্জি খুব প্রবলভাবে কাজ করছে। কিছু সম্ভাব্য তারিখের শক্তিও দেখা যাচ্ছে, যেমন 9, 21, 5, 4, 2, 20, 23 বা 28। এগুলো সবার ক্ষেত্রে মিলবে না, কিন্তু কারোর জীবনের সঙ্গে গভীরভাবে রেজোনেট করতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইউনিভার্স দেখাচ্ছে। যারা তোমার বিরুদ্ধে নেগেটিভ এনার্জি পাঠিয়েছিল, যারা তোমাকে কষ্ট দিয়েছিল বা কুদৃষ্টি দিয়েছিল, তাদের জীবনে এখন নিয়ন্ত্রণের বাইরে কিছু সমস্যা দেখা দিতে পারে। কারোর অসুস্থতা বাড়তে পারে, কারোর জীবনে বড় অশান্তি আসতে পারে, কারণ এটা তাদের কর্মফলের অংশ। ইউনিভার্স সবকিছুর ভারসাম্য ফিরিয়ে আনে। কিছু নামের আদ্যক্ষরের সংকেতও এখানে দেখা যাচ্ছে, যেমন ইউ, আই, কে, জে, ই, বা এল। আবার কিছু মানুষের জন্য ডিটক্সিফিকেশনের সংকেতও আসছে। লেবুর জল বা ভিটামিন সি গ্রহণ করা তোমার জন্য উপকারী হতে পারে। কিছু মানুষের ক্রাউন এনার্জি খুব দ্রুত সক্রিয় হচ্ছে, যার কারণে মাথায় চাপ বা তীব্র ব্যথা অনুভূত হতে পারে। ভয় পেজো না, এটা শক্তির পরিবর্তনের ইঙ্গিত। সূর্যের আলোতে কিছুক্ষণ সময় কাটানো তোমার জন্য শুভ হতে পারে। মাই ডিয়ার সোল, এটাই ছিল আজকের ইউনিভার্স বার্তা। খুব শীঘ্রই আবার নতুন বার্তা নিয়ে তোমাদের সামনে ফিরে আসব। ততদিন নিজের যত্ন নিও, নিজের শক্তির উপর বিশ্বাস রাখো, আর সবচেয়ে বড় কথা, ইউনিভার্সের উপর ভরসা রাখো। আজকের এই এনার্জি তোমার সঙ্গে যতটুকু রেজোনেট করেছে, ততটুকুই গ্রহণ করো। বাকিটা ভালোবাসা সহকারে ইউনিভার্সের হাতে ছেড়ে দাও। আর যদি মনে হয় এই বার্তাটি সত্যিই তোমার হৃদয় ছুঁয়ে গেছে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই সমস্ত পজিটিভ এনার্জি ক্লেইম করে নাও। কমেন্টে লিখে দাও, থ্যাংক ইউ মহাবিশ্ব, আমি এই ভিডিওর সমস্ত পজিটিভ এনার্জি গ্রহণ করলাম। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আর এখন এই ভিডিওটি শেষ করার আগে তোমাকে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলতেই চাই। আজকের এই বার্তাটি যদি তোমার হৃদয়কে একটুও স্পর্শ করে থাকে, যদি মনে হয়ে থাকে যে এই কথাগুলো যেন তোমার জীবন নিয়েই বলা হয়েছে, তাহলে বুঝে নাও ইউনিভার্স আজ তোমার সঙ্গে সরাসরি কথা বলেছে। কারণ সবাই এই ধরনের বার্তার কাছে পৌঁছাতে পারে না। শুধুমাত্র সেই আত্মারাই এই এনার্জির সঙ্গে রেজোনেট করে, যারা সত্যিই জীবনের এক বড় পরিবর্তনের দরজায় দাঁড়িয়ে আছে। তুমি এতদিন যেসব কষ্ট, অপমান, ভুল বোঝাবুঝি আর একাকিত্ব সহ্য করেছ, সেগুলো বৃথা যায়নি। ইউনিভার্স সব দেখেছে। আর এখন ধীরে ধীরে সত্য তোমার পক্ষেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে। খুব শীঘ্রই এমন কিছু ঘটনা ঘটবে যা তোমাকে অবাক করে দেবে। যে মানুষ একদিন তোমাকে ভুল বুঝেছিল, সেই মানুষই একদিন তোমার সত্যের পাশে দাঁড়াবে। যে মানুষ তোমার নীরব কান্না কখনো বুঝতে পারেনি, সেই মানুষই তোমার চোখের জল মুছিয়ে দিতে চাইবে। আর তখন তুমি উপলব্ধি করবে, ঈশ্বর কখনো দেরি করেন, কিন্তু অন্যায় করেন না। তাই আজ থেকে আর নিজেকে দুর্বল ভাববে না। তুমি ভেঙে পড়োনি, তুমি তৈরি হচ্ছিলে। তুমি হেরে যাওনি, তোমাকে আরও শক্তিশালী বানানো হচ্ছিল। আর এখন তোমার জীবনের সেই অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে সম্মান, ভালোবাসা, শান্তি আর সত্য একসঙ্গে তোমার জীবনে প্রবেশ করবে। তাই নিজের এনার্জিকে পজিটিভ রাখো, নিজের আত্মার উপর বিশ্বাস রাখো, এবং সবচেয়ে বড় কথা, ইউনিভার্সের টাইমিংয়ের উপর ভরসা রাখো। কারণ যা তোমার জন্য নির্ধারিত,
তা কোনোভাবেই তোমার জীবন থেকে হারিয়ে যেতে পারে না। আর যদি তুমি এই ভিডিওর সমস্ত পজিটিভ এনার্জি মন থেকে গ্রহণ করতে চাও, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং কমেন্টে লিখে দাও, থ্যাংক ইউ মহাবিশ্ব, আমি আমার জীবনের সমস্ত ভালো পরিবর্তন গ্রহণ করলাম। এই ছোট্ট এনার্জি এক্সচেঞ্জটাই তোমার আর ইউনিভার্সের কানেকশনকে আরও শক্তিশালী করে তুলবে। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, কারণ খুব শীঘ্রই আরও এমন কিছু গভীর এবং শক্তিশালী বার্তা তোমার জীবনের সঙ্গে রেজোনেট করতে চলেছে। সবসময় মনে রাখবে মাই ডিয়ার সোল, অন্ধকার যত গভীরই হোক না কেন, সূর্য উঠতে কখনো ভুলে না। আর তোমার জীবনেও সেই নতুন সূর্যোদয় খুব কাছেই আছে। লাভ ইউ অল মাই ডিয়ার সোলস। থ্যাংক ইউ গড। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস। থ্যাংক ইউ।